সোমবার ভোরে সুন্দরবনের শিবসা নদীর আরভাওয়ানি খালে অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ডের পশ্চিম জোন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি অকনেলা বন্দুক এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয় মোহাম্মদ সোহেল হোসেন মিঠু নামের এক ব্যক্তিকে। আটককৃত ব্যক্তি সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর একজন সহযোগী। মোহাম্মদ সোহেল হোসেনের বয়স ৩৭। তিনি খুলনার তাকুব থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ ডাকাত দলের সঙ্গে সংযুক্ত এবং অস্ত্র ও রসদ সরবরাহের সহায়তা করতেন। সুন্দরবনকে ডাকাত ও জলদস্যু মুক্ত করতে এবং জেলেও সাধারণ মানুষের যেন নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারে সেই লক্ষ্যে কোস্টগার্ড ২৪ ঘন্টা নজরদারি অব্যাহত রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৩ জুন ২০২৫ তারিখ সোমবার সকাল ৬টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক সুন্দরবনের শিবসা নদীর আরভাওয়ানি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী মোহাম্মদ সোহেল হোসেন মিঠুকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি খুলনা জেলার দাকব থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছে। কোস্টগার্ডের এ ধরনের সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন। বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।